বাংলাদেশে খেলা না থাকায় কানাডায় ক্রিকেট নিয়ে ব্যস্ত আছেন সাকিবুল হাসান। বর্তমানে কানাডার গ্লোবাল টি-20তে বাংলা টাইগার্স মিশিগানকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। গতকাল এই টুর্নামেন্টে বাংলাদেশি প্রবাসীর সঙ্গে এক বিতর্কে কাণ্ডে জড়িয়ে পড়েছেন তিনি। কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশের এক উত্তাল পরিবেশ। শিক্ষার্থীদের রক্তপাত ঝরতে দেখে অনেকেই কোটা সংস্কারকারীদের পাশে দাঁড়িয়েছেন। বাদ যাননি ক্রীড়াঙ্গন। দেশের বিভিন্ন খেলার খেলোয়াড়দের মতো শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন ক্রিকেটাররাও। তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, তামিম ইকবাল অনেকেই। নীরবতা পালন করছেন সাকিবুল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশি দুই ক্রিকেটার নীরবতা ক্ষুদ্র সমর্থকরা। গতকাল গ্লোবাল টি-20 লিগে তাই এক সমর্থকের তোপের মুখে পড়েন সাকিব। বাংলা টাইগার্স ও টরন্টো ন্যাশনালের ম্যাচ খেলতে আসা এক প্রবাসী বাংলাদেশি সাকিবকে প্রশ্ন করেন, কোটা আন্দোলন নিয়ে তিনি কেন নীরব? সাকিব উত্তর না দিয়ে উল্টো প্রশ্নকর্তার কাছে জানতে চান, দেশের জন্য আপনি কী করছেন? এ সমর্থক প্রতি উত্তরে বলেন, আমি কথা বলছিলাম, আমি তো আর এমপি না, আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি। সাকিব এরপর আবার একই প্রশ্ন করেন, দেশের জন্য আপনি কী করছেন? এক পর্যায়ে নিরাপত্তা কর্মী সাকিবকে সরিয়ে নেন। পরে এই ভিডিও মুহূর্তেই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লেও সমালোচনার মুখে পড়েন সাকিব। সাকিবের এই বিতর্কের ঘটনা নিয়ে আজ জানতে চাওয়া হয়েছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানান ইউসুফের কাছে। মিরপুর সাংবাদিকদের তিনি বলেন, ক্রিকেটার সাকিবের অবদান আপনারাও ভালো জানেন, কিন্তু ভিডিওটা দেখি নাই, তাই আমার মন্তব্য করা ঠিক হবে না। এমনটা সাকিবের মন্তব্য করলেন, সে ঠিক করেনি, সবারই সব জায়গা থেকে অবদান আছে। প্রিয় দর্শক, সাকিবের এই মন্তব্যটা আপনাদের কাছে কি সঠিক হয়েছে না ভুল হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।